আর্সেনালের সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াইয়ে টিকে থাকতে ম্যানচেস্টার সিটির সামনে সমীকরণটা ছিল একেবারেই সহজ, 3টি পয়েন্ট। প্রতিপক্ষ চেলসি, যারা কিনা দীর্ঘদিন ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে, এমনকি ডাগ আউটে নেই কোনো স্থায়ী হেড কোচও। কিন্তু ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে এমন সহজ সমীকরণ মিলাতেও ব্যর্থ হলেন পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে স্বভাবজাত আক্রমণাত্মক ফুটবলই খেলেছে ম্যানচেস্টার সিটি। শটের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় চেলসি রক্ষণকে কতটা ব্যস্ত রেখেছিল হালান্ড, ফোডেনরা। তবে সিটির সেই আক্রমণ সামলে নিয়ে সুযোগের অপেক্ষায় ছিল ব্লুরা। ম্যাচের 42 মিনিটে টিজানি রেইন্ডার্স যখন দুর্দান্ত এক গোল করে সিটিকে লিড এনে দিলেন, গ্যালারি তখন উৎসবে মাতোয়ারা। মনে হচ্ছিল জয়টা এখন শুধুই সময়ের ব্যাপার। তবে বিরতির পর চেলসি যেন অন্য এক রূপ দেখালো। গোল হজম করেও ম্যাচে ফেরার তাড়না ছিল তাদের প্রতিটি আক্রমণে। যদিও পেড্রো নেটো গোল মিস না করলে ম্যাচের চিত্রটা আগেই বদলে যেতে পারত। অন্যদিকে সিটিজেনদের কপাল পুড়েছে সুযোগ নষ্টের মিছিলে। বিশেষ করে 59 মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হওয়াতে বড় কৃতিত্ব দিতেই হয় চেলসির ডিফেন্ডার হাটোকে। ম্যাচ যখন শেষের দিকে ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়ের সুবাতাস বইছিল, ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের ট্যাপ ইন শট গোল লাইন অতিক্রম করতেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। এক গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ের থেকে কিছুটা পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সঙ্গে এখন তাদের ব্যবধান দাঁড়িয়েছে 6 পয়েন্টের। লিগ টেবিলের এই সমীকরণ আর সিটির হঠাৎ এই ছন্দপতন সামনের দিনগুলোতে শিরোপার রেসকে কোন দিকে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। আবিয়াজ ইবতেসাম, সময়ের আলো।